সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। চলে এসেছি একটা ভীষণ সুন্দর জায়গায়, যে জায়গাতে আপনারা চাইলে ডে আউট করতে পারেন, চাইলে সবাই মিলে পিকনিক করতে আসতে পারেন, আবার চাইলে ছোট্ট ছুটির একটা রাত কাটিয়েও দিতে পারেন। গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন সকাল 8:30, আর এই শীতের সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি একা নই, পুরো সপরিবারে আমরা ছুটি কাটাতে চলেছি আজকে। একটা সুন্দর জায়গায়, সামনের দুজনও হাত নাড়িয়ে দাও। আর কোথায় যাচ্ছি সমস্ত ডিটেলস গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বড় জাগুলিয়া ক্রস করে NH-12 ধারেই নিয়ে নিলাম একটা ছোট্ট ব্রেকফাস্টের জন্য ব্রেক। আর বাড়ি থেকে বানিয়ে আনা আলুর পরোটা, আচার ও গুড়ের রসগোল্লা দিয়ে আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট ও আবার রওনা হলাম। আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের গন্তব্যে। কলকাতা থেকে গাড়িতে বারাসাত হয়ে NH-12 ধরে 2 ঘন্টাতেই পৌঁছে গেলাম গঙ্গার ধারে শান্তিপুর তরঙ্গিনী রিসর্টে। ট্রেনে করে এলে শান্তিপুর নেমে টোটো করেই এখানে চলে আসতে পারেন। ওইখানটাই রেখে দাও। চা, কফি, লস্যি অনেক কিছুরই অপশান ছিল ওয়েলকাম ড্রিঙ্কে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আর ঠান্ডা না নিয়ে গরম গরম কফি খাওয়া অনেকটাই ভালো। তা সবাই মিলে আমরা চলে এসেছি শীতের ছুটি কাটাতে। এ নাও, লাগিয়ে দিয়েছি, তুমি কফিটা খেয়ে নাও, লাগিয়ে দেবো। সব দেওয়া আছে। ঠান্ডার মধ্যেই গরম গরম কফিটাই ভালো লাগে। আমাদের রুম রেডি হয়ে গেছে, লাগেজও নিয়ে যাচ্ছে এখন ঘরে। আমরাও যাই তাহলে। শীতকালে সব ভালো, কোথাও গেলে বড্ড বেশি লাগেজ হয়। এই হলো এবারে আমাদের এই তরঙ্গিনীতে থাকার জায়গা। এটা একটা কিং সাইজ ফ্যামিলি রুম, কমলিনী। চলুন ভেতরটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। যথেষ্ট বড় একটা ফ্যামিলি রুমের জন্য কিন্তু একদম পারফেক্ট। চলে এসেছি আমরা আমাদের রুমের মধ্যে, যেটা হচ্ছে একটা কিং সাইজ ফ্যামিলি রুম, যেখানে 3টে ডবল বেড রাখা রয়েছে। তার সাথে রয়েছে একটা সোফা, 2টো চেয়ার বসার জন্য। ও, সোফাটা আবার সোফা কাম বেড, বাহ। অনেকগুলো জলের বোতল দেওয়া রয়েছে। আর তার সাথে সব থেকে বড় সুবিধা, আরও 2টো ওয়াশরুম রয়েছে এখানে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, একটা বড় টিভি রয়েছে, তার সাথে স্টোরেজ পারপাস হিসাবে এই আলমারিটা রয়েছে। বাহ, আলমারিটা আবার লকারও রয়েছে। আর বাথরুমটাও একটুখানি দেখিয়ে দিই। বাথরুমে কমোড সিস্টেম থেকে বেসিন, আয়না, গিজার সব কিছু ফেসিলিটি রয়েছে। আর রুমের মধ্যে রয়েছে 2টো এসি, সুন্দর একটা ঝাড় লাগানো রয়েছে, বেডসাইড টেবিল, ইলেকট্রিক কেটল, ওদিকে রয়েছে একটা আয়না সমেত ড্রেসিং টেবিল। মানে একদম কমপ্লিট একটা ছুটি কাটানোর জন্য, ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে আসলে একটা খুব সুন্দর ছুটি কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। আর এই রয়েছে একটা জানলা রয়েছে, সেখান দিয়ে কিন্তু যথেষ্ট রোদ আসছে। আমাদের এই রুমটায় থাকা খাওয়া নিয়ে 1800 টাকা পার হেড প্যাকেজ। 1200 টাকা থেকে অবশ্য এখানে শুরু হয়ে যায় প্যাকেজ। কোন ঘরে থাকবেন আর খাবারে কি মেনু চুজ করবেন সেই অনুযায়ী প্যাকেজের দাম এখানে বদলায়। চাইলে এখানে ডে আউটিংও করতে পারেন, সেক্ষেত্রে 1400 টাকা পার হেড, দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। আর পিকনিক করতে চাইলে সেই ব্যবস্থাও আছে এখানে। কি অসময়ে আম, কি সুন্দর এক গাছ আম হয়ে আছে, কি গাছ হবে? কি ভালো লাগছে, আম গাছ। ওরা বলতে পারবে না। এই দেখো তো, ছোট 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 ছোট, খুব সুন্দর দেখাচ্ছে। সেই গাছগুলো আবার এখানেও দুদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গাছগুলো এখানেও আবার রাস্তার দুদিকে আছে।
নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মা মেয়ের কিন্তু একই রকম পঞ্চু। হ্যাঁ সত্যি, আমাদের একই রকম পঞ্চু, আর সেই পঞ্চুটা বানিয়েছে হচ্ছে আমাদের শাশুড়ি মা, মানে তার ঠাম্মা। এই যে এই সলারটা আমাদের মানে ফুলকপি লাগানো হয়েছে। এইটা পুরোটা ফুলকপি, হ্যাঁ। আর এর পাশেরটা তো মনে হয় ধনে। এটা ধনে গাছ লাগানো হয়েছে পুরোটা। আর এটা হলো মটরশুঁটি। এটা মটরশুঁটি। হবে কখন? এই আর কিছুদিনের মধ্যেই ফলন চলে আসবে। বাহ। আর গাজর বলছিল? গাজর ওই সলারটাই আছে। ওইদিকে গাজর আছে, ওইদিকে কলা গাছও আছে। হ্যাঁ, কলা গাছও আছে। অসাধারণ। আর ওই পর্যন্ত আমাদের সর্ষে পুরোটা। পুরোটা। এই সর্ষে ক্ষেত আর এই কপি ক্ষেত, কড়াইশুঁটির ক্ষেত দেখে আমি একদম অভিভূত হয়ে গেছি। অনেক দিন বাদে আমি এই দেখলাম। আমি ছোটোবেলায় দেশেতে এই জিনিস অনেক দেখেছি, খুব ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে। ছোটোবেলার দেশকে আমি আবার খুঁজে পেলাম মনে হচ্ছে, খুব ভালো লাগছে। জায়গাটা কেমন লাগলো সোনু? খুব সুন্দর। সর্ষে ফুলের ক্ষেতের মাঝখান দিয়ে ফুলকপিগুলো দেখেছিস? কি দারুণ সুন্দর এই অর্গানিক ফার্ম হাউসটা। কিন্তু হেভি আমার পছন্দ হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে একদম ডিডিএলজির সর্ষে ফুল খেতে কথা মনে হচ্ছে। হেভি সুন্দর, শীতকালের জন্য ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। গঙ্গার একদম ধারে ওই হচ্ছে গঙ্গা। শরৎকালে এসেছিলাম যখন, তখনই পুরো জায়গাটা কাশফুল হয়েছিল। আর এখন তো শীতকালে একদম সর্ষে ফুল ক্ষেত হয়ে রয়েছে পিছন দিকটা। গঙ্গার একদম ধারে হচ্ছে এই রিসর্টটা। সিনিয়র সিটিজেনদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, আর রিসর্টটা পেট ফ্রেন্ডলি। চলে এসেছি রিসর্টের ডাইনিংয়ে, এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে। ফুলকপি আমার না, আমার একটা গ্লাস রেখে এই যে ফুলকপি। আচ্ছা, আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা মেনলি এখানে মাটন থালি অর্ডার দিয়েছে সবাই এখানে মাটন প্রিয়। আমি একমাত্র ফিশ নিয়েছি। তো থালি হিসাবে সবই আছে, দেখিয়ে দিই। মাটন থালিতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি অথবা শুক্তো, আর এখানে হচ্ছে মটন কষা হাফ প্লেট, আর চাটনি, দই, আর এই হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা। আর যদি কেউ মাটন না নিয়ে ফিশ নেয় তাহলে সেটাও নিতে পারে। সব রকম অপশনই এখানে আছে, চিকেন, মাটন, ফিশ। যেমন আমি নিয়েছিলাম ইলিশ মাছ। নর্মাল থালিতে প্যাকেজে চিকেন বা ফিশ থাকে, মটন নিলে সেটা হয়ে যায় স্পেশাল থালি, আর সেক্ষেত্রে প্যাকেজের দাম পড়বে 2200 টাকা পার হেড। ডাইনিংয়ের পাশেই এই সুন্দর জায়গাটা। হ্যাঁ, গঙ্গা ফাঙ্গা সব উঠছে, তোমার কোনো চিন্তা নেই, গোটা পেছনেই তো গঙ্গা। আরো কাছাকাছি, আরো কাছে এসো, সেই রকম মারবে আমাকে। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার টোটো এসে গেছে। আমরা ছোট করে একটুখানি সাইট সিনটাও করে আসি, চলুন। তারপর তো সন্ধেবেলা পুরো রিসর্টে আমরা এনজয় করব। দেখা যাক রিসর্টে এখানে কি কি অ্যামিউজমেন্ট আছে সেগুলো দেখব। চলুন সাইট সিনটা করে আসি তাহলে। এই যে সাইট সিনটা আমরা করছি, এটা কিন্তু প্যাকেজে নয়, নিজেদের আলাদাভাবে করতে হবে টোটো ভাড়া করে। ব্যবস্থাপনা এরাই করে দেবে। আমরা যে ঘুরছি এর টোটো ভাড়া পড়েছিল 500 টাকা। যে কোনো জায়গায় যাবার জন্য টোটো লাগলে তরঙ্গিনী রিসর্টের রিসেপশন থেকেই ওরা ব্যবস্থা করে দেয় খুবই অল্প সময়ের মধ্যেই। প্রথমেই চলে এলাম জলেশ্বর মন্দিরে, শান্তিপুরের অন্যতম প্রাচীন মহাদেবের মন্দির এটা। মন্দিরের টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। শোনা যায় নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতা এই মন্দিরটি তৈরি করেছিলেন। শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে এখন আমরা, যেটা বিজয়কৃষ্ণ গোস্বামী বাটি। শান্তিপুরে রয়েছে গোস্বামী পরিবারের অনেকগুলো শাখা। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। মন্দিরটির বয়স প্রায় কয়েকশো বছর। এই মন্দিরটি প্রতিষ্ঠার সময় অদ্বৈত প্রভু পৌরোহিত্য করেছিলেন।
সেই দিক থেকে দেখলে মন্দিরটির গুরুত্ব কিন্তু অপরিসীম। শ্যামসুন্দর বলতে ভগবান কৃষ্ণকেই এখানে পুজো করা হয়। শান্তিপুরের রাস বিখ্যাত আমরা সবাই জানি। রাসের সময় বা বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এই জায়গাগুলোতে। অদ্বৈত ভবনে এবার আমরা। অদ্বৈত আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সহচর ও মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যে 10 দিন বাবলা ও অদ্বৈত পাঠ শান্তিপুরে ছিলেন। প্রত্যেকটা মন্দিরেই ভীষণ সুন্দর কারুকার্য, তবুও গঠনে কারুকার্যে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা মন্দির। শ্রী শ্রী শ্যামচাঁদ মন্দিরে চলে এলাম এবার আমরা। উচ্চতম আটচালার মন্দির এটা। 1648 শতাব্দে মন্দিরটি তৈরি হয়েছিল। সারা মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কাজ। বিপরীতেই রয়েছে নাট মন্দির। একই মন্দির চত্বরে রয়েছে জগন্নাথ প্রভুর মন্দির, গৌর নিতাইয়ের মন্দির। এই হলো বড় গোস্বামী বাড়ি। বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্যের সাধনক্ষেত্র শ্রীধাম শান্তিপুর। তিনি অপ্রকট হবার আগে তাঁর পূজিত নারায়ণশিলা তাঁর পুত্রের হাতে অর্পণ করেছিলেন। সেই থেকেই বংশ পরম্পরায় গোস্বামী বাড়িতে পূজিত হন নারায়ণশিলা। অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রর বাড়ি হিসাবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি হিসাবে খ্যাত হয়। বড় গোস্বামী বাড়িতে শ্রী শ্রী রাধারমণ নিত্য পূজিত হন। এই বড় গোস্বামী বাড়িতে কিন্তু আপনারাও চাইলে প্রতিদিন দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারেন 110 টাকা কুপনের বিনিময়ে। আর যদি বিশেষ প্রসাদ খেতে চান সেক্ষেত্রে 150 টাকা কুপনের বিনিময়ে সেটাও খেতে পারেন। প্রতিদিন দুপুর 12:30টার সময় প্রসাদ দেওয়া হয়। রাস্তার ধারে এই রাখা রয়েছে বড় গোস্বামী বাড়ির রথটি। রাস্তার দুধারেই শাড়ি, নতুন শাড়ি বোনা হয়েছে, টাঙানো রয়েছে। তার মাঝখান দিয়ে আমরা ছোট করে গ্রামের একদম বাড়ির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। ওই সুতোটাই কি আপনি ধরছেন? এই সুতোগুলো এখান থেকে যাচ্ছে। কত রকম মেশিন চলছে একবারে। রিসর্টে ফিরতে ফিরতেই সূর্য ডোবার পালা। ফিরে এসে সন্ধ্যার চাটা ঘরেই অর্ডার দিয়েছিলাম। আমাদের সবার জন্য ছিল ঘন দুধের এলাইচি চা, আর বাবার জন্য ছিল দার্জিলিং টি। কিচ্ছু দেখতে হবে না তোমাকে, বাড়িতে গিয়ে আমি ওই নাচানো ইঁদুর নাচানো কিনে দেবো অনেকগুলো। এখান থেকেই তো গেল। কোথা থেকে গেল? এই যে টেবিল থেকেই তো চাটা নিয়ে গেল। দার্জিলিং টি যাওয়া বলে আনন্দ পায় আমার কাছে। গরম লাগার কথা, তোমার ঠান্ডা লাগছে। যে যা বলে আনন্দ পায় আমি তাতে বাধা দিই না। তুমি তো জামার ওপরের কলারের বোতাম, জামার বোতামগুলোই তো লাগালে না। এটা তরঙ্গিনীর এন্ট্রান্স। দিনের বেলা এখান দিয়েই আমরা ঢুকেছিলাম। গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের অনেক জায়গা আছে রিসর্টে, আর ড্রাইভার থাকলে সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ড্রাইভারদেরও। সন্ধেবেলায় আলো জ্বলে গেছে পুরো তরঙ্গিনী রিসর্টে। এই যে পিছনে কটেজগুলোও খুব সুন্দর দেখাচ্ছে। তাছাড়া প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর আলো জ্বলছে। আর কিছুক্ষণ বাদেই ঝুমুর নাচ হবে, তারও একটা প্রিপারেশান ওরা নিচ্ছে। ঘুঙুরের আওয়াজ অল্প অল্প শুনতে পাচ্ছি।
আমরাও একদম ঠান্ডার মধ্যে একদম রেডি ঝুমুর নাচের সাথে আমাদের সন্ধেবেলাটা কাটানোর জন্য। বাবা মা সকালে যেখানে বসেছিল সেখানটাতেও আলো জ্বলেছে। এত আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু অসাধারণ লাগছে ঠান্ডার মধ্যে এই ঝুমুর নাচ দেখে, যেন আরো নাচের তালে তালে ঠান্ডাটা কমই লাগছে, খুব ভালো লাগছে। নাচের তালে তালে আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসেছে। একদম ঠান্ডার মধ্যে দারুণ, এরকম আগুন নিয়ে নাচ, আগুন জ্বলছে, তার সাথে এরকম তন্দুরি দিয়ে সন্ধ্যেটা একদম পারফেক্ট জমজমাট। তালে তালে নাচে, নাচের থেকে নাচের থেকে হ্যাঁ অল্প বয়সী বাঁধল বাঁধল যারা বাজাচ্ছে ওরাও কত অল্প বয়সী, ওদের কষ্ট বেশি, ওদের কষ্ট বেশি, ইকুয়ালি কষ্ট। তরঙ্গিনী রিসর্টের মধ্যেই হচ্ছে এই মধুবনী। আমরা যতই ঘুরি, যতই সাইট সিন করি না কেন, শপিং না করলে কিন্তু কোনো ঘোরাই আমার কাছে পূর্ণ হয় না। আমার মনে হয় শুধু আমি নই, এই রিসর্টে থাকা যতজন মহিলাকে দেখলাম সবাইকেই কিন্তু দেখলাম এই মধুবনীতে আসতে। এবং এখানে সব রকমের কালেকশন রয়েছে, শাড়ি, কুর্তি, মেয়েদের বিভিন্ন গয়নাগাটি, সব কিছু দিয়ে, মানে সব বিভিন্ন জেলার বিভিন্ন জিনিস, ব্যাগ, সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজানো। এবার মনে হচ্ছে বেশ ঘোরাটা কমপ্লিট হয়েছে আর কি। কিনি না কিনে অ্যাটলিস্ট একবার ঢু না মারলে কিন্তু শান্তি হয় না কেনাকাটার জায়গায়। আর ঢু মারলে তো কিনতেই হবে, যথারীতি অনেক কেনাকাটা হয়েও গেছে। তরঙ্গিনী সম্পর্কে একটা ফিডব্যাক শেয়ার করি। সিনিয়র সিটিজেন বা বাচ্চা নিয়ে এলে কোনো অসুবিধাই এখানে হবে না, সব রকম সুযোগ সুবিধা আছে। আর স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। আমার সাথে সিনিয়র সিটিজেন রয়েছে, আপনারা দেখতেই পারছেন, তাই নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে। আমরা ডিনার অর্ডার দিয়েছি, রুমেই নিয়ে নেব আমরা ডিনারটা। বাবার জন্য মেনলি রুটি, সাথে একটা মিক্স ভেজ ও পনির, আর এছাড়া মিক্স নুডলস ও চিকেন মাঞ্চুরিয়ান ছিল সকলের জন্য। শান্তিপুর ফেমাস নিকুতি। গুড মর্নিং সবাইকে তরঙ্গিনী থেকে। সকাল সকাল এত কুয়াশা, মানে কি বলবে যে আমরা সমতলে আছি, মনে হচ্ছে আমরা দার্জিলিং কিংবা তাকদায় গেলে যে একটা ঘন কুয়াশা থাকে, কিছু দূরের মানুষ অবধি দেখা যায় না, সেরকমই কুয়াশা আজকে সকাল থেকে। দেখা যাক বেলার দিকে কুয়াশাটা কাটে কিনা। ঘরে রাখা ইলেকট্রিক কেটল ও চায়ের সরঞ্জাম দিয়ে সবাই মিলে সকাল সকাল চায়ে চুমুক দিয়ে দিলাম। না, ওই যেটা কালো কুকিজটি খাবে না বলে সেইটা চাইছো। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা এই কটেজটায় ছিলাম, শৈবালিনী। তখন ওদের নতুন ইউনিটগুলো ছিল না, আর এখন ওদের নতুন ইউনিটগুলো হয়ে গেছে, যার মধ্যে দুটো আছে কিং সাইজ ফ্যামিলি রুম, যার একটাতে আমরা আছি। এছাড়া পরপর চারটে আছে, চারটে কটেজ, যেগুলো হচ্ছে ডবল বেডরুমে আর কি। আর এই পুরনো কটেজগুলো তো আপনাদের আগে দেখিয়েছি, তাও আর একবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। এই হলো শৈবালিনী, আমরা ছিলাম গতবার এখানে। 4 জন অনায়াসে খুব ভালো করে থাকা যায়। এটা একটা ডাবল বেডরুম, ঘরের মধ্যে বসার জায়গা ও সামনেও বারান্দা রয়েছে সবগুলোতেই। সব রুম তো আর দেখানো সম্ভব নয়, কারণ গেস্ট আছে, তবু এগুলো দেখলে মোটামুটি একটা ডবল বেডরুমের আন্দাজ আপনারা পাবেন।
আর এটা হলো একটা উডেন কটেজ। ব্রেকফাস্টে ছিল আমাদের পালং পরোটা, আলুর দম, গুড়ের রসগোল্লা, আর একটা অপশানে ছিল ব্রেড বাটার, আর দুটোর সাথেই ছিল ডিম সেদ্ধ বা পোচ বা অমলেট, এর সাথে চা কফি তো ছিলই। এখানে এসে খুব ভালো লাগলো, ওই কলকাতার কাছাকাছি। তাছাড়া সবথেকে বড় আকর্ষণ হচ্ছে গঙ্গা এখানে এত চড়া, এবং যেখানে হোটেলে আমরা আছি সেই হোটেল থেকে একেবারেই ঘর থেকেই দেখা যায়, গঙ্গা দেখা যায়, এবং গঙ্গার সঙ্গে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, কুয়াশা, ঘন কুয়াশা, এবং এত ঠান্ডা, অথচ রোদ্দুর উঠলে সেটা এত সুন্দর লাগে। টোটাল পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্য এবং হোটেলের অবস্থান সব কিছুই যেন মানে মন মাতোয়ারা হয়ে যায়। যতই ভালো লাগুক না কেন, ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না। যথারীতি আমাদের চেক আউটের সময় এসেই গেছে। আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি তরঙ্গিনী থেকে চেক আউটের জন্য। তবে ভিডিও কিন্তু এখানেই শেষ নয়। এই তরঙ্গিনী থেকে চেক আউট করে আমরা চলে যাব অম্বিকা কালনা। অনেকেই হয়তো ভাবছেন যে শান্তিপুর থেকে অম্বিকা কালনা খুবই সহজে যাওয়া যায়। সেই সমস্ত এক্সপেরিয়েন্সই শেয়ার করব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা কিন্তু সেটাও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও আপনাদের মূল্যবান কমেন্ট করতেই থাকবেন। আর ভালো লাগলে অনন্যার সাথে সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকুন চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। তরঙ্গিনীতে চেক ইন টাইম বেলা 12টা ও চেক আউট পরের দিন সকাল 10:30। এটা তরঙ্গিনী তরফে গিফট হিসেবে আপনাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও মানে পার্ট 2 অবশ্যই দেখবেন। অভিনব একটা অভিজ্ঞতা শেয়ার করব, আর নতুন নতুন সমস্ত জিনিস সেই ভিডিওতেও দেখাবো।